আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আসলে বাংলাদেশের এমন অবস্থা দাঁড়িয়েছে, টিকিট টিকিটের কথা শুনলে এখন বাংলাদেশের আমরা গা জ্বলে। বিশেষ করবেন আমরা তো বাংলাদেশি খেলা দেই না, বাংলাদেশের খেলা তো আমরা দেখি না, তাও টুকটাক খবর টবর রাখি আর যে পরিস্থিতি দাঁড়িয়েছে বাংলাদেশের টিকিট, মানে হুয়া মেরে দিচ্ছে বাংলাদেশের টিকিটটা। ওই বিগত 15-16 বছর ধরে ফাফন এক মারা মারছে, এখন এরা আর মারা মারতেছে। হুম সমস্যা যে ওই বাঙালিরে, মানে যেগুলো বাঙাল, এগুলো যদি উচ্চ পদে দেয় তো এরা কি করে? খাম 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 করে। তো বাংলাদেশের টিকিটটাও দাঁড়াইছে এরকম, টিকিটের অবস্থাও দাঁড়াইছে এরকম। না হলে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কিভাবে বলে এই টি-20 বিশ্বকাপকে লাভ হবে না? হ্যাঁ, এটা একটা, এটা কি ফারার টিকিট হয়েছে? যে ফারার টিকিট না টোকার টিকিট হয়েছে? তো যদি লাভ না থাকতো, তুমি কি জন্য কমিটিতে আইলা? তুমি আমার ভাঙিয়ে দিতে পারবা? হ্যাঁ, আজকে তোমাদের জন্য বাংলাদেশের টিকিটটা পোকা মারা খাইতেছে। আজকে তোমাদের জন্য লেবেস লাগা লাগাই। এত এত বছর তো কোথায় এত বছর কোথায় ছিল? হ্যাঁ, ইনু সরকার আইছে না, তোমাদের দরদ উত্তর হতেছে যে ওইটার ভারতের দালাল ডাকতেছ। তুমি ভারত নিয়ে ফৌজ দিছো, তো এটা জনগণের দেখে নাই? এটা জনগণের দেখে নাই? হুম এটা কি 1976 সাল 75 সালের যুগ? তুমি চুরি করে কিছু খাইবা, আবার এসে কয় আমি তো কিছু খাই না, আমি উপবাস আছিলাম। হ্যাঁ, এই দিন এখন শেষ। হ্যাঁ, আজকে বিপিএল হলো না, তোমার বিষ মরছে না, তোমরা তো ঠিক আছো। হুম বাংলাদেশটারে টিকিটটারে হুগা মেরে দিয়া তোমরা এখন আরামসে সাধু সেজতেছ। তোমরা এখন কত ভালো লোক। হ্যাঁ, এই দিন শেষ। হ্যাঁ, তুমি তুমি এই কয়েক মাস আসলে যে কত টাকা বেতন নিচ্ছে জনগণের কাছে তুলে দিবা? তুমি তো কইতে পারতেছো না। ঠিক আছে, এরা যদি বিশ্বকাপ না খেলে আমি আমি বেতন নিব না, তুমি তো তোমার জিব্বে তো এরকম লেলাই দাও। হ্যাঁ, কথা কইবা, মাফি কথা কইবা। হুম আজকে তোমাদের জন্য না এই তালাতালি, আজকে তোমাদের জন্য এই তালাতালি শুরু হয়েছে। তোমরা যদি আর তোমরা যদি আর সমাজ থাকো, বাংলাদেশ টিকিটটারে হুকা মেরে দিয়ে তোমরা তখন শান্তিতে থাকবা। এই অবস্থা বাংলাদেশের টিকিট।